বন্ধুরা, এই যে আমি পল্লী রানা ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। এই যে আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছে, এখন বাজে 12টা। আর হচ্ছে যে আমার সব কাজ হয়ে গেছে। রবিবার জানোই তো, কাজ সারতে সারতে সবারই দেরি হয়ে যায়। রবিবার ছুটির দিন, ঘুম থেকে উঠতেও দেরি, কাজেরও দেরি। আর এই যে এখন পুজো হয়ে গেছে, এই যে পুজো টুজো করে নিয়েছি, নিয়ে এখন এই রান্না বসাবো। আর আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। দেখো আমি এরপর থেকে কী কী করি তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আর আমার মাংসটা কষা করছি, আর আলুটাও দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে আলুটা তবে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই যে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি একটু মাংসতে একটু বেশি আলু দিই, আমার আলু খেতে হেভি লাগে, হেভি। তোমাদের কার কার ভালো লাগে মাংসতে আলু আমাকে বলবে। আর এখানে যে ভাত হচ্ছে, আজকে কিছু রান্না করবো না। এখন 1:30 বাজে, আমরা মাংস কষা হচ্ছে আর রান্না করে নিই। মাংসটা হয়ে গেছে, এই যে এখানে ঢেলেও নিয়েছি, চাপা দেওয়া দেবো। ভাত হয়ে গেছে, এখানে ভাত চাপা দেওয়া আছে। আর আজকে আর কিছু করিনি, আজকে আর কিছু করিনি, চাপা দিয়ে দিই। আজকে কিছু করিনি, আর শুধু স্যালাড আছে, আমাদের এটা দিয়েই খাওয়া যাবে। আমরা বেশি কিছু করলে মাংস দিয়ে খেতে পারি না, সেই কারণে। হ্যালো বন্ধুরা, এই যে সন্ধেবেলা এখন 6টা বাজে, আমরা এই যে রেডি হচ্ছি। এই যে আমার ছেলেও একা একা রেডি হচ্ছে। আর এই যে যাবো একটু মার্কেটে, ছোটোখাটো কিছু জিনিস কিনবো। আর তোমাদেরকেও নিয়ে যাব, আমরা কী কী কিনছি তোমাদেরকেও দেখাবো, তোমরাও দেখবে। আর এই যে যা ঠান্ডা, রেডি হচ্ছি তো যেতে একবার মন চাইছে, একবার মন চাইছে না যাওয়ার জন্য, কিন্তু যেতে হবে। ছোটোখাটো কিছু কেনার আছে, কিনবো আর তোমাদেরকে দেখাবো। আমরা যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে আমরা রেডি হয়ে গেছি, আর আমার শুধু বাকি আছে চোখে চশমা আর সোয়েটার। চোখে চশমা ছাড়া আমি দেখতে পাই না, চোখে চশমা আমাকে পরতে হবে, যতই সাজো যত যাই করো। আর সোয়েটারটা পরবো, ঠান্ডা যা, সোয়েটার টুপি না পরলে তো হবেই না। এই যে ছেলে রেডি হয়ে গেছে, ছেলে হাত মোজা টাত মোজা পরেও নিয়েছে। পরিস নি এখনো, ওই যে হাত মোজাটা পরবে, কেননা হাত মোজা না পরলে যেতে পারবে না, যা ঠান্ডা বাইরে। আর একটু ছেলেটাকেও বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসার প্রয়োজন, কেননা ছেলেটা সবসময় ঘরের মধ্যে থাকে তো বিরক্ত হয়ে যায়, যেই কারণে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো। আর ওর বাবা রেডি হচ্ছে, হয়ে যায় রেডি, তারপরে তোমাদেরকে হ্যাঁ বন্ধুরা, চলো একটু ঘুরে আসি। সবাই তো রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে পড়েছি। চলো একটু ঘুরে আসি, তারপর দেখি কোথায় যাওয়া যায়। সব কিছু দেখাবো, দেখতে থাকো, ভালো লাগবে, কন্টিনিউ করবে, স্কিপ করবে না। চলো ঘুরে আসি। থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো, তবুও দেখি ঘুরে আসি, দেখাই ভালো করে তোমাদের কোথায় কি আছে আমাদের এখানে। ঠিক আছে। এই যে ছেলে জুতো পরছে, আমরা রেডি হয়ে গেছি। জুতো এখানেই, বাইরে যেগুলো আছে বাইরে ওইগুলোই টুকটাকি মার্কেটে যাই যেগুলো পরে, এগুলো পরেই চলে যাব। এই যে ঘরে চাবি দিচ্ছে। এই যে তোমাদেরকে দেখালাম, তারপরে এই যে চলে এসেছি মার্কেটে। এই যে একটুখানি V2-তে যাব, V2 এই দেখতে পাচ্ছ তো, V2-তে ঢুকবো। আর এখানে ছোটোখাটো কিছু জিনিস কেনার আছে, কিনবো। সেইভাবে অবশ্য ঢুকলাম, সেইভাবে কিছু কেনা হয়তো হয়নি, অনেক অনেক বেশি কিছু কিনিনি, কিনেছি ছোটোখাটো টুকিটাকি কিছু কিনেছি। আর জামা কিনতে গিয়েছিলাম মেন তোমাদের দাদা ভাইয়ের, কিন্তু এখন শীতের কালেকশানের জন্য নয়, সেইভাবে জামা কাপড় বেশি নেই, সব সোয়েটার জ্যাকেট এই সব। আর ওখানে এই যে জ্যাকেট ট্যাকেট পরে আছি বলে একটা করে টোকন দিয়ে দিল, বললো যে এটা নিয়ে যেতে হবে জ্যাকেট পরে থাকার জন্য। আর ওই জন্য এইখানে দেখছি জামাগুলো, যেগুলো নর্মাল জামা, এতটা বেশি দাম লেখা আছে শীতের জন্য, নাহলে এখানে সবসময় আমরা এখান থেকেই জামা কাপড় কিনি, তো সেগুলো কম দাম থাকে। আর এখানে এখন শীতের কালেকশান এত বেশি ভর্তি, আর গরমের জন্য সব জিনিসগুলোর দাম বেশি দেওয়া আছে। নর্মাল যে গেঞ্জিগুলো 500 টাকা 600 টাকা করে ফেলে রেখেছে, সেগুলোই সব দেখছিলাম। দেখে একটু ওই ওপরের দিকে যাচ্ছি, ছেলে লিফটে যাবে বলে বায়না করছিলো, আমরা লিফটটা এখন বন্ধ আছে কী কারণে। আর এখানে হচ্ছে যে সিঁড়িতে উঠে এই যে একটু পাপোশ দেখছিলাম, কিন্তু পাপোশগুলো দেখছিলাম অতটা খাস লাগলো না, কেননা একটু নোংরা নোংরা টাইপের লাগছে। আর এখানে যে জামা দেখছিলাম, কিন্তু জামাগুলো আমার গায়ের নয়, যেগুলোর দ্বারা স্লিম ফিগার তাদের জন্য, আমার জন্য নয়, যেই কারণে দেখতে দেখতে আর ওখান থেকে কিছু নেওয়া হয়নি। আর অবশ্য এখান থেকে নিয়েছিলাম আমার ছেলের একটা জামা পেয়েছিলাম, একটা জামা নিয়েছি গেঞ্জি। আর সবই একই দাম, যেগুলো ঝোলানো আছে সেইগুলো যা দাম, এইগুলো তাই দাম। আর তোমাদের দাদাভাইকে বলছিলাম চলো একটা এরকম কোড নিই, ও বলছে এখন নেবো না, এখন কোনো অনুষ্ঠান নেই, কিছু নেই, কিসের জন্য নেবো। আমি বলছি তাহলে এইটা একটা নিয়ে নাও, একটা তো নাও কোনো একটা। ও বলছে ঠিক আছে পরে নেবো, কিছু অনুষ্ঠান নেই, ও এখন নেবো না,
সেই জন্য আমি হাসছি যে তোমার অনুষ্ঠান কবে পড়বে আর কবে তুমি নেবে, এই কথাই বলছিলাম। বলে বলে এই ঘুরে ঘুরে দেখছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য গেঞ্জি। আর ও বেশি শার্ট কিনি না, ও একটু মোটা মানুষ না, যে কারণে শার্ট পরলে একটু পেটের কাজগুলো একটু কীরকম হয়ে থাকে। আর প্যান্ট দেখতে এসেছিলাম তোমাদের দাদা ভাইয়ের, ওর পছন্দ হচ্ছে না এখন প্যান্ট, এই প্যান্ট নেবো না ওই প্যান্ট নেবো না, ওর অনেক পছন্দ, আমাদেরকে বরং যা দিয়ে দেবো তাই নিয়ে নেবো, দিয়ে দেবে। আর কিন্তু ওকে ওর পছন্দ হতে হতে দোকান 10টা দোকান ঘুরে নেবো, ওর একটা জামা কাপড় পছন্দ হওয়া বহুত মুশকিলের ব্যাপার। আর ওকে এত দেখাচ্ছিলাম, দেখি দেখি আমি এখানে এই যে ওড়নাগুলো দেখার জন্য এসেছিলাম। আর হচ্ছে যে ওড়নাগুলো সেইভাবে পছন্দ হলো না আমার, কালারগুলো যেগুলো ভালো লাগছে সেইগুলো দেখছি সিনথেটিক ওড়না, আর যেগুলো ভালো লাগছে সেইগুলো হচ্ছে যে আমার ওরকম আছে যেই কারণে নিয়ে নিই। আর এখানে এই যে শীতের সোয়েটারগুলো দেখাচ্ছিলাম তোমাদেরকে, অনেক দাম, 1500-2000 টাকা করে দাম, ওগুলো মার্কেটের থেকে অনেকটা কম, মার্কেটে এখানে অনেক বেশি দাম। আর তোমাদের দাদাকে বলছিলাম এটাই কিনে দাও না, ও বলছে এটা কী আছে, শুধু একটুখানি ঝিকঝিক চিকচিক করছে, এটা কী আছে, 300 টাকা দাম। আর আমি বলছি তাহলে এরকম টুপি কিনবো, বলছে টুপি তোমার আছে কী হবে, বলে আবার বললাম তাহলে ওপর দিকে যাই, ওপরে কি আছে দেখি, বলে আমি এখানে এই পাপোশগুলো, শুধু পাপোশের দিকেই আমার নজর, এদিকে পাপোশ আমার গাদা আছে, দিয়ে স্কচ ব্রাইট নিলাম। আমি বলি বাসন মাজার আমার দরকার আছে, স্কচ ব্রাইটের অনেক প্রয়োজন পড়ে, সবসময় তো কেনাই হয়, এই জন্য ভাবলাম এখান থেকে একটা নিয়েই নিই। নিয়ে আবার এইদিকে যাচ্ছি, এইদিকে দেখি কী কী পছন্দ হয় না হয় সেগুলোই ঘুরে ঘুরে দেখছি। আমি দেখছি এগুলো যদি আমার ছেলের গায়ে হতো তাহলে নিতাম। আর আমার বেশ পাঞ্জাবি কিনতে খুব ভালো লাগে, আমার ছেলে 4টে-5টা আছে, তাতেও আমি সবসময় পাঞ্জাবি কিনতে খুব ভালোবাসি, যে কারণে আমার মেয়ে হলে তো আরও নিশ্চয় জামা কাপড় কিনতাম, ছেলে তো তবু অনেক কিনে দিই। আর এটা দেখছিলাম আমার বোনের মেয়ের জন্য, যে ও বললো যে এখন তো যাবো না, এখন তো এই তো গিয়েছিলাম, যখন যাব তখন নিয়ে যাব, তখন আরও নতুন নতুন জিনিস আসবে, যে কারণে দেখছিলাম আমি যে এরকম একটা নেবো, এরকম একটা নেবো। আর বোনের মেয়ের জন্য ওরকম বোতল দেখছিলাম। ও বললো এখন কবে যাব, তুমি বেকার বেকার আগে থেকে কেন কিনে রাখবে, যখন যাব তখন নিয়ে যাব। নিয়ে এই 2-1টা জিনিস নিয়েছি, সেগুলোই বাস্কেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর তোমাদেরকে তো দেখিয়েছি কী কী কিনেছি না কিনেছি। আর হচ্ছে যে এইগুলো দেখছি, এই গেঞ্জিগুলো হচ্ছে যে মানে আমার ছেলের জন্য দেখছিলাম, কিন্তু এগুলো বড় বড় সাইজ, আর যেগুলো ছোটো সাইজ সেগুলো নর্মাল গেঞ্জি। আর ওর মোটামুটি এখান থেকেই সবসময় জামা কিনি, তো যেই কারণে এই মানে যত জামা কাপড় ওর সব এরকম আছে সেইগুলোই ঝুলছে, যে কারণে ওরও বেশি নিয়ে নিই, একটা অন্য ব্লু কালারের পছন্দ হয়েছিল সেইটাই শুধু নিয়েছি। আর এই যে ঘুরে ঘুরে দেখছি, এটা দেখছি সেটা দেখছি, দেখলে তো দেখার তো শেষ নেই, ঢুকলে তো 2 ঘন্টা 3 ঘন্টা কোথা দিয়েছে কেটে যায় তার ঠিক নেই। তোমাদের দাদাই বলছে চলো না, আমার পায়ে ব্যথা আরম্ভ হয়ে গেল। আমার নিজেরও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে কোমরের মধ্যে যন্ত্রণা করে, কিন্তু তাও ঘুরতে বেরোলে কোথাও সিন আছে কিছু থামার। আর এই যে এখানে এই যে সাজের দোকানটা আছে, ওখান থেকে একটুখানি ঢুকেছিলাম, আর কিছু কিনিনি ওখান থেকে, এমনি ঢুকেছিলাম, দেখছিলাম কী কী জিনিসগুলো, দেখে তারপরে ওই যে কেনা হয়েও গেছে, হয়ে যে এবার চলে আসছি, বাইরে বেরিয়ে পড়েছি, তোমাদের দাদা গাড়ি নিয়ে চলেও এসেছে, এসে এবার যাচ্ছি। আবার একটা প্যান্ট, তোমার দাদার একটা প্যান্ট কিনেছিলে ওইখান থেকে দেখছিলাম, কিন্তু ওইখানের প্যান্টগুলো কি বলো না, কিনলে 2 দিন পরবার পরে প্যান্টগুলো ছিঁড়ে যায়, মানে দাম বেশি কিন্তু জিনিসগুলো ভালো নয়, যেই কারণে আবার ওখান থেকে যাচ্ছি, যেয়ে একটুখানি এরপর কোথায় যাই তোমরা দেখো, তোমরা দেখলে তোমাদেরও ভালো লাগবে। আমাদের এখানটা সেইভাবে হয়তো তোমাদেরকে ভালোভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারিনি, কিন্তু মোটামুটি যতটা পারি আমি দেখানোর চেষ্টা করি। হয়তো বাইরের দিকে কোথাও ঘুরতে যেতে পারিনি, আমাদের এখানে অনেক কাছাকাছির মধ্যেই ঘোরার জায়গা আছে, কিন্তু কী করে যাবো, যা ঠান্ডা, মানে যতটা যাব সবই 40 মিনিট আধ ঘন্টার টাইমের রাস্তা, কিন্তু যেতে গেলেও না হচ্ছে যে প্রচণ্ড ঠান্ডা লাগবে, আমার ছেলেটার একটু ঠান্ডার প্রবলেম আছে, যেই কারণে আমি সবসময় ওকে একটুখানি করেই রাখি, ওর সামনে পরীক্ষা আসছে, অ্যানুয়াল পরীক্ষা আছে, আর যেই কারণে। আর এখানে এসেছিলাম, এই দোকানটায় হেভি সুন্দর এরকম সিঙ্গারা, ভেজিটেবল, তারপরে হচ্ছে যে জিলেপি, আর হচ্ছে বিড়ি বড়া পাওয়া যায়। আমি এখানে যখনই আসি আমি বলি আমাকে একটা কিনে খাওয়াও, বলে আমি একটা ভেজিটেবল আর একটা বিড়ি বড়া কিনে খেলাম, আর আমার ছেলে সামোসাটা খেয়েছে, খেয়ে এবার চলে যাচ্ছি। আমার ছেলে বাইরে বেরোলে যত আনন্দ হয়, ওর তাড়াতাড়ি বাড়ি চলো, ওর পছন্দ মতো জিনিস না কিনলেই ওর বাড়ি চলো থাকবো না, আর ভালো লাগছে না, আমার পায়ে লাগছে, আমার এই হচ্ছে সেই হচ্ছে, এই করবে। আর এই যে জোর করে নিয়ে ওখান থেকে খাবে না, আমাদেরকে জোর করে নিয়ে চলো করে বাড়ি চলো করে কাঁদছে, ও জিনিস যেটা কিনতে চেয়েছিলো সেখানে দোকান বন্ধ, কিনে দিইনি, ওর ভালো লাগছে না।
যেই কারণে যাচ্ছি আমরা আরও একটা দোকানে ঢুকবো, ঢুকে তারপরে আর সেরকম কিছু কিনবো না আজকে। যা ঠান্ডা আর আমার কোমরে আমারও লাগছিল, যেই কারণে আর ভালো লাগছিলো না, বলে বাড়ি চলো। এবার আজকে রবিবারের জন্য ঠান্ডার জন্য নয়, সব দোকানও তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছিলো। আর ওরকম যতটা পেরেছি মোটামুটি কিনেছি। আবার কখন সব সময় তো যাচ্ছি, সপ্তাহে একদিন করে বাইরে বেরোনো হয়েই যায়, রবিবার একটু ছুটির দিন থাকে। আর ছেলেটা সবসময় স্কুল টিউশন ছাড়া ওর আর কিছু জগতে নেই, আর ঘরের মধ্যেই বন্দি থাকে। তো ওই জন্য একটু রবিবার চেষ্টা করি যে বিকালবেলাটা ওর বাবার দোকান যায় না, বিকালবেলাটা মানে সন্ধ্যেবেলার দিকটা কোথাও যেতে। আর দূরের দিকে যে যাব, দূরের দিকে যেতেও পারি না, কেননা ঠান্ডার জন্য আর যাওয়া হয় না। আর এই যে এসে গেলাম, আর এখানে থেকে একটা প্যান্ট নিয়ে এবার এই ফল কিনছি, ছেলের জন্য একটু কমলা লেবু কিনছি, কিনে নিয়ে চলে এসেছি। তোমাদের দাদাভাই এসে গ্যারেজে গাড়ি তুলে দিল, দিয়ে এবার এই উপরে চলে যাচ্ছি। এই চাবিটা খুলবো, খুলে তারপরে তোমাদেরকে সব দেখাবো কী কী জিনিস কিনেছি না কিনেছি, একটু ফ্রেশ হয়ে যায় দেখাবো কী কী কিনেছি আজকে তোমাদের দেখাচ্ছি। এই যে ছেলের একটা গেঞ্জি নিয়েছি এই কালারটা, আর ওর বাবার জন্য একটা প্যান্ট, একটা ফুল প্যান্ট নিয়েছি। ছেলেদের জন্য কি দেখাবো, ওই একই জিনিস। আর নিয়েছি আমার বাসন মাঝে স্কচ ব্রাইট। আর নিয়েছি এই যে রুটি সেকার, এটা বেগুন পোড়া করার জন্য এটা ভালো কাজে লাগে। আর নিয়েছি এই বাক্সটা। আর নিয়েছি ছেলের জন্য লেবু, এই যে লেবু নিয়েছি ছেলের জন্য। আর নিয়েছি জিলিপি, এই যে। আর এই বাক্সগুলো তোমাদের খুলে দেখা, আমি খুলিনি এখনো, দেখিনি কেমন কি আছে বাক্সগুলো, খুলে দেখাবো। এই ফ্রিজে জিনিস রাখতে ভালো সুবিধা আছে। এই যে এটা বড়টা, একটু পাতলা আছে, এটা একটা, এটা একটা, আর এই একটা, আর এটা একটা, আর এইটা দেখো। জিনিসগুলো কেমন হয়েছে আমাদেরকে বলবে কমেন্টে। আর হচ্ছে যে আমি এই জিনিসগুলো সেইভাবে সেরকম জিনিস যেগুলো পছন্দ হচ্ছে, তো দামটা এতটাই বেশি দেখাচ্ছে যে কারণে নিতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে অন্য জায়গা থেকে নেবো, অল্প দাম কম পাবো, সেই কারণে। আর ভিডিওটা আজকে এতটুকুই, রাত্রিবেলা সেরকম কিছু করবো না, মাংস আছে আর রুটি করবো শুধু, সেই জন্য রাত্রিরে আর তোমাদের কিছু দেখাবো না। ভিডিওটা আজকের মতো এতটুকুই। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে, যাতে তোমাদের কাছে আমার ভিডিওটা সবার আগে পৌঁছে যায়। আর বাই, গুড নাইট, জয় জগন্নাথ।